আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে ম্যাগি নুডলস তৈরি করে দেখাবো, যেটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার নুডলসের রেসিপিটি। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে গাজর অ্যাড করে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি আর গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়েছি 2টা কাঁচামরিচ, আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার এগুলোকেও তেলে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোটা আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। তার সাথে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে তেলের ভেতর ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশ কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। সবজিগুলোকে একটু ভেজে নিয়ে তারপর আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। আর তেলের ভিতর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে তারপর সবজির সাথে মিক্স করে নিচ্ছি। একটু শক্ত হয়ে আসলে তারপর আমি এগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। এই নুডলসটা আপনারা খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হবে। ম্যাগি নুডলস তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, তো এভাবেও একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেই প্যাকেট মশলাটা আমি এবার দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা যে কোনো অন্য নুডলস রান্না করতে পারবেন। ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে নুডলসটা অ্যাড করে দিয়েছি। আর আমাদের সবজিটাও কিন্তু মোটামুটি কুক হয়ে এসেছে। আর আমি এখানে নুডলস নিয়েছি 2 প্যাকেট পরিমাণ। নুডলসগুলোকে আমি 4 টুকরো করে ভেঙে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা তুলে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। আর দেখুন নুডলস কিন্তু এখন একটু নাড়া দিলেই ছেড়ে যাচ্ছে। আর নুডলসটা কিন্তু আপনারা খুবই কম সময় বানিয়ে ফেলতে পারবেন আর খুবই কম উপকরণে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো সস অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু টমেটো দিয়েছিলাম এই জন্য আর সসটা অ্যাড করিনি। এবারে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। আর যে পানিটা দিয়েছিলাম পানিটাকেও কিন্তু আমি শুকিয়ে নিব। আর দেখুন আমাদের নুডলসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর আবারও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। নুডলসটা কিন্তু কমপ্লিটলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে আর 2-3 মিনিট মতো রান্না করে তারপর একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্ন স্বাদের এই ম্যাগি নুডলসের রেসিপিটি। ম্যাগি নুডলস অনেকভাবেই বানানো যায়, তবে এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি খুবই ভালো লাগবে। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এভাবে নুডলস তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।